আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। প্রতিদিনেও আজকেও আমি চলে আছি তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে, আরও একটি ক্লাস নিয়ে। আমি গতকালকের ক্লাসে তোমাদেরকে ফাংশন সম্পর্কে বুঝিয়েছি, তারই পরিপ্রেক্ষিতে ফাংশন নিয়ে আরও একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমাদেরকে গত ক্লাসে আমি 2.2-এর 12 নম্বর করিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি 2.2-এর 13 এবং 14 নম্বর কাভার করে দেবো, ঠিক আছে? 2.2-এর যে অঙ্কগুলো আছে, তোমার ফাংশন সম্বন্ধে যে অঙ্ক আছে, সবই খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষা আসতে পারে। সো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং আমার সঙ্গে সঙ্গে তোমরাও অঙ্কগুলো করবে। আর কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভাইয়া বুঝে নাই, ভালো করে বুঝাইতে, ঠিক আছে? আমি আরও ভালো করে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আশা করি আমি যতটুকু বোঝাচ্ছি, যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, তাহলে তোমাদের বাড়তি কোনো ক্রেডিট পড়তে হবে না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয় কথা না বলে শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমরা বই বের করো, 2.2 বের করো। 13 নম্বর দেখো কী বলছে। প্রশ্নে বলছে যদি ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কি এর কোন মানের জন্য f-2 ফাংশন অফ -2 সমান 0 হবে। লেখো দেওয়া আছে ফাংশন অফ ওয়াই শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটি উঠিয়েছি। তো তোমরা যারা ফাংশন সম্পর্কে জানো না, তারা অবশ্যই ক্লাসটি স্কিপ করে এর আগের ক্লাসটি দেখে আসবে, ঠিক আছে? এর আগের ক্লাসটি ইউটিউব প্লাস ফেসবুক আলহাস একাডেমি লিখে সার্চ করলে চলে আসবে, তোমরা সেখান থেকে দেখে আসবে, ঠিক আছে? অবশ্যই দেখে এসো, ভিডিওগুলো দেখলে অবশ্যই এগুলো পাবে, ঠিক আছে? শিক্ষার্থীবৃন্দ, এটি আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক। তো এই অঙ্কটি করার জন্য আমাদের দেখতে হবে যে এই এর এখানে এই ফাংশনের মধ্যে কী দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে ফাংশনের মধ্যে এরকম দিয়ে -2 দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি, যদি আমরা এখানে -2 ইউজ করি, কারণ মানে কি সব জায়গায় দিয়ে আমাদের -2 ইউজ করতে হবে, ঠিক আছে? তো দিয়ে দাও, হয়তো প্রশ্নে বলছে সেভাবে আমার দিতে হবে। তো লতের এফ দিয়ে ওয়ার জায়গায় কী দেবো, -2 দেবো, ঠিক আছে? সমান সমান ওয়ার জায়গায় কী দেবো আমরা, -2 কিউ প্লাস কে ইন্টু ওয়ার দেবো -2 দেবো, ঠিক আছে? কারণ পেয়ে জায়গায় -2 দিয়েছি, তারপর সমস্ত জায়গায় ওয়াইয়ের জায়গায় -2 দিয়ে দেবো, ঠিক আছে? নিয়ে দাও। অবশ্যই বিয়োগের ক্ষেত্রে রেখে দিতে হবে, ঠিক আছে? -4 ইন্টু 2 -8। দেখো তো এখন কী করা যায়। এই 2কে আমরা 3 দিয়ে গুণ করবো, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, ঠিক আছে? তাহলে কী হবে, -8। তাতে কী হচ্ছে, প্লাস প্লাস মাইনাসে কী হবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, কিন্তু যখন 2 দুগুণে 4 হয়ে গেল, তখন আমরা কী দেবো, প্লাস 4k, ঠিক আছে? 4k, এখানে কি আছে, মাইনাস প্লাস মাইনাস মানে কী হয়, প্লাস প্লাস দাও, 4 দুগুণে কত, 8, ঠিক আছে? -8 বুঝা গেছে কী করছি আমরা, কী করেছি ভালো করে দেখো। আমরা করেছি যে 2 3 দ্বারা গুণ করেছি, -8 প্লাস 2 দুগুণে 4 4k মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণে 8 -8, ঠিক আছে? এখন দেখো তো কী কাজ যাচ্ছে এখান থেকে, -8 প্লাস 8, ঠিক আছে? থাকলো কি, 4k -8। তো আমাদের কী থাকলো, অতএব কি f-2 সমান 4k -8। আমাদের প্রশ্নে বলছে যে কে এর কোন মানের জন্য f-2 সমান 0 হবে। f-2 মানে কত দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ম্যাথে বলছে যে f-2 সমান 0, ঠিক আছে? তুমি লেখো যে প্রশ্ন মতে, অঙ্কে যা লোকের সামনে রাখবো, ঠিক আছে? লেখো প্রশ্ন মতে করতে 0, যেহেতু f-2 সমান 0 আর f-2 মানে কত, 4k -8, তার মানে কি লিখবো, 4k -8 সমান a0, এইটুকু আমরা লিখতাম। বাট
এইটুক মানে কি বলছে, জিরো বলছে, ঠিক আছে। তাহলে কি এইটুক মানে জিরো দাও, তার মানে এইটুকু আমরা লিখে দিলাম, আর ডি এর মানে জিরো লেগেছে, ঠিক আছে, জিরো। বা এখন তুমি দেখো কী পাওয়া যায়, ফোরকে রাখো সমান দাও, এদের কী অবস্থা আছে, এইটা ছিল কি আছে মাইনাস, এইগুলো যদি গ্রুপ প্লাস, মনে রাখবা যদি একবার যোগ থাকে এই পরে যদি বিয়োগ হয়, যদি বিয়োগ থেকে যোগ হয়, কোন থেকে ভাগ হয়, ভাগ থেকে গুণ হয়, ঠিক আছে। তো আমার বিয়োগ হলে যোগ হবে, এইট লেখো। তো আমি এখানে করি বা আছে ফোরকে, তুমি দেখো তো ফোর, দেখো তো কী অবস্থা আছে, ফোর আছে গুণ অবস্থায়, ঠিক আছে। তাহলে কি করবো, তোমাদের বলছিলাম যদি যোগ থাকে গুণ বিয়োগ হবে, বিয়োগ থেকে যোগ হবে, গুণ থেকে ভাগ হবে, ভাগ থেকে গুণ হবে, ঠিক আছে। যেহেতু গুণ তাহলে আমাদের কী হবে, ভাগ হবে। ভাগ করো, কে দাও সমান, উপরে 8 দাও, নিচে 4 দাও, কাটে দাও, কত হবে 2, অতএব কে সমান 2। প্রশ্ন বলছে যে কে এর কোন জন্য a প্লাস 2 সমান 0 হবে, তুমি লিখে দাও যে অতএব কে এর কে সমান 2 হলে a মাইনাস 2 সমান 0 হবে, লেখো অতএব কে সমান 2 হলে f মাইনাস 2 সমান 0 হবে। এটুকু হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। একবার তোমাদেরকে আমি বুঝাবো, ভালো করে বুঝবা, ঠিক আছে। প্রথমত আমাদের অঙ্ক পড়তে হবে, অঙ্কের বলছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ মাইনাস 2 সমান 0 হবে। আমাদের কিন্তু একটা ক্লু দিয়ে রাখছে, ওটা কি দেখবা যে ফাংশনের মধ্যে এফ মাইনাস 2 ওরা দিয়ে রাখছে। তো আমরা কী করবো, আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটা উঠাবো, ঠিক আছে। উঠানোর পরে যেহেতু আমাদের বলতেছে কি এফ মাইনাস ওয়াই, এটি মানে কত 2, দেখো ব্র্যাকেটের মধ্যে -2 আছে, তার মানে কি ওয়াইয়ের জায়গায় আমরা -2 ইউজ করবো। আর যদি ওয়াইয়ের জায়গায় আমরা -2 ইউজ করি তাহলে কি প্রত্যেকটা ওয়াইয়ের জায়গায় আমরা -2 ইউজ করবো, ঠিক আছে। তুমি এখান থেকে ওয়াই সিটা এখানে -2 দিয়ে বলে কিউব দিয়ে, ঠিক আছে, প্লাস কে ইন্টু এই ওয়াইয়ের জায়গায় সি কত -2 ওর স্কোয়ার -4 ইন্টু ওয়াইয়ের জায়গায় 2 ওয়াইয়ের জায়গায় -2, ঠিক আছে, এখানে -2 তারপর -8, ঠিক আছে দিলাম। এখন তুমি খেয়াল করো এখানে আমরা কী করছি, আমাদের কাজ হয়েছে কি এই দুইটা আমরা 3 দিয়ে গুণ করবো, 2 গুণ 2 গুণ 2 -8 প্লাস এই -2 2 গুণ করবো, 2 গুণ 4 প্লাস 4কে মাঝে কী হয় প্লাস 4 2 8, ঠিক আছে, -8 জাস্ট আমরা মাঠটা বসায় যোগ বিয়োগ করছি, ঠিক আছে। এখন তুমি দেখো কি থাকে এখানে -8 আর প্লাস কেটে যাচ্ছে, থাকলো কি 4কে -8, দেখলাম 4কে -8, এটা কিসের মান, এটা হল এ প্লাস 2 এর মান। প্রশ্নে বলছে যদি এফ মাইনাস 2 সমান 0 হয়, যদি এফ মাইনাস 2 সমান 0 হয়, তাহলে আমরা কি মনে করি বা প্রশ্নের মতে এফ মাইনাস 2 সমান 0, অর্থাৎ কি এফ প্লাস 2 এর মান বসবে 4কে -8, অবশ্যই কি 4কে সমান 0 হবে। কারণ নাকি তুমি দেখো যদি এফ প্লাস সমান 0 হয় তাহলে কি এখানে তুমি এটি বলে তুমি লিখতে পারো 0 লিখতে পারো না, পারো পেয়ে দেয় বল, এফ প্লাস 2 সমান 0 হয় তাহলে তুমি 0 লিখতে পারো অবশ্যই। তাহলে তুমি লিখে দাও যে 4কে -8 সমান 0 লিখতে পারো, সমস্যা কি, দুইটার সমান এগুলো আছে, দেখো 4কে -8 সমান 0 বা 4কে রাখো, আমার যদি কে এর মান বের করতে হবে তাহলে কি আস্তে এত সব আলাদা করে ফেলতে হবে, শুধুমাত্র কে রাখতে হবে। তো আমরা তাই করেছি, আমরা কি করেছি প্রথমে বিয়োগটা ভেঙেছি, ঠিক আছে। তো 4কে রেখে বিয়োগটা এখানে নিয়ে পরে এই পাশে নিলে পারে মানে এখানে চিহ্ন ছিল মাইনাস, আমাদের কী হবে প্লাস। তোমাদের বলছি যে যদি কোনো সময় চিহ্ন যদি বিয়োগ থাকে শূন্য মানে সমান সমান ওই পারে নেই আমরা, তাহলে কী হয় যদি থাকে বিয়োগ হবে যোগ, যদি থাকে ভাগ হবে গুণ, যদি গুণ থাকে ভাগ হবে, ঠিক আছে, এটাই সিস্টেম। তুমি দেখো 4 মাইনাস 8, এখন হ্যাঁ তুমি খেয়াল করো যে এই 4 কী অবস্থা আছে, 4টা আছে কী অবস্থায়, 4টা আছে তোমার গুণ অবস্থায়, ঠিক আছে। তার মানে কি এই কোনা গেলে কী হবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তুমি লেখো কে এটা লেখো সমান দাও, সমান দিয়ে এ 2 পরে দাও 4 নিচে দাও, ঠিক আছে। এখন তুমি দেখো যে 4 2 কাটলে 2 হলো, অর্থাৎ কে সমান 2। এখন তুমি লিখতে পারো যে অতএব কে সমান 2 হলে এফ মাইনাস 2 সমান 0 হবে। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছ। আর যা না বুঝলে পড়ো তারা অবশ্যই ক্লাসকে আবার রিপিট করে দেখে আসবে, ঠিক আছে। তো এখন আমরা আমাদের 14 নম্বর করবো, 14, ঠিক আছে। 14 একটু ঝামেলা আছে বাট সমস্যা নাই, আমি তো আছি ইনশাআল্লাহ, ঠিক আছে। 14 নম্বর বের করো অ্যান্ড পড়ো, দেখো প্রশ্নে কী বলছে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা করবো 14 নম্বর, 14, ঠিক আছে, উঠাও 14 উঠাও। দেখো প্রশ্নে কী বলছে, প্রশ্নে বলছে যদি এফ এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এক্সের কোন মানের জন্য ফাংশন যে হবে চূড়া করে ওঠাও।
লেখো দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এখানে আমাদের মিডল টার্ম করতে হবে, ঠিক আছে? তো সবাই ফলো করো। প্রথমত আমাদেরকে এগুলো ভাঙতে হবে, ঠিক আছে? ভাঙ গেল সমান এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এখানে সিক্স এক্স স্কোয়ার আছে, এখানে আমরা বানানো হচ্ছে 5x বানাবো, ঠিক আছে? যেমন কেন এক্স স্কোয়ার মাইনাস 5x, ঠিক আছে? আমাদের এখানে আছে 6x স্কোয়ার, আমরা কি করেছি এক্স স্কোয়ার এখানে 5x স্কোয়ার মানে কি যোগ করলে কিন্তু 6x স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? মাইনাস 6x স্কোয়ার হচ্ছে এখন তেমনই এই ওয়াইটা আমরা ভাঙলাম, দেখো তো কী আছে প্লাস মানে কি 5 প্লাস 6, 5 আর 6 11 ডক প্লাস 5x তারপরে কি প্লাস 6x মাইনাস 6 এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস 5x এক্স মাইনাস 1 এক্স মাইনাস তো কমন নিয়ে এক্স মাইনাস 1 মাইনাস 5x নিচে আছে স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস 6 নিয়ে স্কোয়ার নাই মানে এক্স মাইনাস 1 সি, এখানে স্কোয়ার সিলের জন্য কি এক্স মাইনাস 1 লিখলাম, এই এখানে স্কোয়ার দিলাম এম দিলাম, ঠিক আছে? এখানে স্কোয়ার বলে এখানে এক্স দিলাম, স্কোয়ার না হলে এখানে এক্স নেয়, ঠিক আছে? ক্লিয়ার? এখন দেখবো যে কোনটা আমাদের প্লাস মাইনাসের মধ্যে আছে, সেটা আমরা কী করবো কেটে দেবো, ঠিক আছে? দেখো তো কোনটা এখানে আছে মাইনাস এখানে প্লাস, তার এভাবে কাটবে, বাট কোনটা কাটবে 5x দেয় এখানে 6 আছে 6 আছে তো এক্স রাই, কিন্তু কার মানে কি আমরা এটা কাটবো এটা কাট, দেখো তো কী থাকে এখন থাকবো কি এক্স মাইনাস 1 হয়ে রেখে দাও, এটা করে দিচ্ছি এটা এই করে দিচ্ছি কারণ এটা কোন অবস্থা আছে এগুলো দিয়ে দেয়, থাকলো কি এক্স স্কোয়ার দিলাম, এখন কি এখানে মাইনাস 5x তারপরে এখানে কি প্লাস, বুঝছো এবার কী করছি জাস্ট এখান থেকে এটা কাটছি এটা রাখছে এখানে, অ্যান্ড এটা গুণ অবস্থা এপিসোড দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ঠিক আছে? একটু ক্লিয়ার তো? এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন লিখলাম এটুক এক্স মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মিডিয়াম পড়বো, ঠিক আছে? মিডিয়াম পড়ার জন্য আমাদের কী করতে হবে, ও একটা কথা, মিডিয়াম করার জন্য তোমাদেরকে আমি পরবর্তী স্টেপে দেখাবো কি মিডিয়াম করে, কারণ তোমরা সবাই বিজ্ঞান। সো এই কাছে মিডিয়াম সম্পর্কে তোমাদের বলছি না, মিডিয়াম করতে হয় তোমার বোন বের করে করতে হয়, ঠিক আছে? তোমরা দেখো আমি কীভাবে করি, এখানে তুমি এক্স করে লিখে দাও মাইনাস মিডিয়াম প্রথমে এমনভাবে দেখো তো এখানে কি আছে 5x প্লাস 6 আছে, তো আমরা এমন সংখ্যা নেব যে সংখ্যা যদি আমরা যোগ করি আমাদের 5 হবে, অ্যান্ড যদি আমরা গুণ করি আমাদের 6 হবে। 3 আর 2 যোগ করে 5 হয়, 3 আর 2 যোগ করে 3 আর 2 6 হয়, কেন? ঠিক আছে? এটা আমাদের কী করতে হবে গুণ বের করতে হয়, তো তোমার দেখালাম না, জাস্ট পরবর্তী কাছে দেখাবো, ঠিক আছে? তো তুমি দেখো দাও 2x দাও 2x এখানে কি দিলাম মাইনাস 3x, ঠিক আছে? তার মানে এখানে যোগ করতে হবে, এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস হবে প্লাস, কিন্তু এখানে কি আছে মাইনাস 5x, আমরা যোগ করে আমাদের কিন্তু মাইনাস 5x হচ্ছে, ঠিক আছে? আমরা যোগ করলে মাইনাস 5x হবে, আর গুণ করতে করতে যে গুণ করে 3 × 6 তার মানে মিটার হয়ে গেছে। এখন তুমি দেখো মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6, ঠিক আছে? ক্লিয়ার? এগুলো তো ক্লিয়ার হয়েছ। এখন তুমি লিখে দাও এক্স মাইনাস 1 রাখলাম, এখন তুমি এখানে আমরা একটু কারিশমা করে লিখব, ঠিক আছে? জাস্ট দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এক্স কমন নিয়ে করি, ব্র্যাকেট আমরা এক্স লিখবো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস 3 এটা দিলাম, আবার এই -2টা কমন নেব, -2 কমন নেওয়ার এখানে কি এক্স মাইনাস 3, ঠিক আছে? কি আর ডাইরেক্ট থাকলে তো কী বলছে আমরা এখানে কী করছি মিডিয়াম করছি, এক্সটা দুটো আছে একটা প্রবণ দিয়ে এক্স মাইনাস 3 আবার কি -2 নিয়ে এক্স মাইনাস 3, আমরা তো এর কাজ আর এর কাজ তো করেই ফেলছি, এটা দরকার নেওয়া হবে, ঠিক আছে? আমরা জাস্ট এর উপর কাজ করলাম, ওকে? এক্স মাইনাস 1 এখানে কি থাকে এক্স মাইনাস 2, হ্যাঁ কি থাকে এক্স মাইনাস 3, ঠিক আছে? ক্লিয়ার? ভালো করে দেখো আমি কি করেছি এখন তো ক্লিয়ার তো? এখানে কি করছি, এখানে এক্স মাইনাস 1 শিখে রাখছি, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এটুর দরকার না, ঠিক আছে? এখন আমাদের পড়তে হবে হয় অথবা অথবা, তো আমরা তিনটা পেয়েছি, এক্স মাইনাস 1 পেয়েছি, এক্স মাইনাস 2 পেয়েছি, এক্স মাইনাস 3 পেয়েছি, আমরা এই তিনটা মান দিয়ে আমরা এক্স এর মানটা বের করবো, ঠিক আছে? তো বের কর, লেখো যে হয় এক্স মাইনাস 1 = 0 বা
এক্স আছে কি অবস্থায় সমান দাও, এই যে আছে মাইনাস অবস্থায় এই পদে কেউ প্লাস হয়ে যাবে, মনে বসতাম না যোগ করলে বিয়োগ হয়, বিয়োগ করলে যোগ হয়, তেমনই এটা এখানে কি যোগ হয়ে যাবে, ঠিক আছে। ওয়া লেখো অথবা এটা ইউজ করো এক্স মাইনাস টু সমান জিরো বা এক্স সমান সমান টু, এখন এটা ইউজ করতে হবে, অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো বা এক্স সমান সমান থ্রি। ফার্স্টে বলছে এক্স এর কোন মানের জন্য এক্স সমান জিরো হবে, তাহলে আমরা কি লিখবো যে অতএব এক্স এর মান কত কত, দেখো অতএব এক্স সমান ওয়ান, আবার কি টু, আবার কি থ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আবার রিপিট করে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের অঙ্কটা আমরা কীভাবে করেছি, ভালো করে দেখো। আমাদের প্রশ্নে বলছে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার মান প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স। তো আমরা এখানে জাস্ট আমরা ভেঙেছি অঙ্কটা, ঠিক আছে। আমাদেরকে ভাগতে হবে, আমাদের উৎপাদকে বিচ্ছুর করে ভাঙতে হবে, ঠিক আছে। তুমি দেখো আমরা এক্স কিউব রাখছি মাইনাস এখানে স্কোয়ারটা এক্স স্কোয়ার, মানে কি আমরা এটা ভাঙে আমাদের এক্স পাঁচটা একটা স্কোয়ার করে ভাঙতে হবে। দেখো আমরা প্রথমত এক্স স্কোয়ার নিয়েছি মাইনাস আছে আর কয়টা পাঁচটা, ফাইভ ইউজ করে দিলাম ক্লিয়ার, প্লাস এখানে আছে কয়টা এগারো এক্স, এটা আমরা যেটা ভাঙছি এটা আমরা সেভাবে ভাঙবো। তার মানে কত পাঁচ আসলে এগারো হচ্ছে ফাইভ এক্স প্লাস সিক্স এক্স আছে কত মাইনাস সিক্স, ওভাবে রাখলাম, ঠিক আছে। এখন দেখো আমাদের এখন কি করবো, আমাদের স্টেপ শেষ, জাস্ট ভাঙছি আমরা। এই স্টেপটা কি করেছি আমার আছে কি এখানে আছে এক্স স্কোয়ার, খেয়াল কর আছে কি এক্স কিউব আছে, এক্স কিউব আছে এক্স স্কোয়ার। আমাদের এখন কাজ হচ্ছে এক্স স্কোয়ার কমন নিয়ে এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস ফাইভ এক্স কমন নিয়ে ওর স্কোয়ার আছে এজন্য কি এক্স মাইনাস ওয়ান প্লাস সিক্স কমন নিয়ে এক্স নেব না, যেহেতু এখানে স্কোয়ার নাই সেহেতু সিক্স কমন নিয়ে এক্স মাইনাস ওয়ান, সব জায়গাতে আমরা এক্স মাইনাস ওয়ান ইউজ করছি, ঠিক আছে। সব জায়গাতে আমরা এক্স ওয়ান ইউজ করছি। এখন তুমি খেয়াল করে দেখো যে এরকম এভাবে রাখবো, খেয়াল করে দেখো যে এখানে মাইনাস ফাইভ এখানে প্লাস ফাইভ, ঠিক আছে। দেখো শুধু ফাইভ এক্স আর সিক্স পাবে সবই কিন্তু একই আছে, এখানেও গুণ আছে এখানেও গুণ আছে। তো আমরা কী করবো এটা আমরা এটা কাটলাম, কিন্তু এখন তুমি দেখো এখানে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কম থাকে না। তো আমরা জাস্ট এটা রাখলাম, এই গুণটা এক ওয়ান যাবে, যেহেতু আমাদের এখানে সমদ্বারা দিতে হবে, ঠিক আছে। তুমি দেখো যেটা আমি এখানে রাখলাম, রাখার পরে ইন্টু ইন্টু সব জায়গায় গুণ আছে কিন্তু আমাদের এটা কিন্তু কেটে গেছে, কিন্তু জাস্ট গুণ আছে কিন্তু, ঠিক আছে। মাসে ইন্টু আছে, এখন এক্স স্কোয়ার দেখছি মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, ঠিক আছে। এখন তুমি দেখো এখন আমাদেরকে করতে হবে মিলিগ্রাম করতে হবে, যা আমি তোমাদেরকে বলছি যে বোঝাই দেবো ইনশাল্লাহ। তো পূর্বজ কাছে বোঝাবো, ঠিক আছে, জাস্ট এখানে খেয়াল করো। এবং আমরা এটা এভাবে রাখলাম, রাখার পরে এক্স স্কোয়ার একটা এনে, এখন দেখো যে আছে কি ফাইভ এক্স প্লাস সিক্স, আমাদের এমন সংখ্যা দিতে হবে যোগ করলে ফাইভ হবে গুণ করলে সিক্স হবে, যোগ করলে ফাইভ গুণ করলে সিক্স। তেমনই যদি মাইনাস টু এক্স নেই মাইনাস থ্রি এক্স যোগ করে কী হবে ফাইভ এক্স হবে কিন্তু, ঠিক আছে। যদি গুণ করি সিক্স হবে, বোঝা গেছে। সিক্সটা দেখো আছে কত মাইনাস ফাইভ আছে, মাইনাস ফাইভ এক্স, তার মানে কি যদি আমরা মাইনাস টু দেই, মাইনাস টু এক্স মাইনাস থ্রি যোগ করি, তার মানে কি হচ্ছে না তুই ফাইভ হচ্ছে কিন্তু চিহ্ন কি হচ্ছে মাইনাস, তার মানে কত এরো এক্স। এখন যদি এটা গুণ করি, যদি মাইনাস টু আর মাইনাস থ্রি গুণ করি কিন্তু ছয়টি হবে প্লাস হবে কিন্তু, ঠিক আছে, প্লাস সিক্স হবে কিন্তু। তো আমার তো ক্লিয়ার মিটার করছি, ক্লিয়ার হচ্ছে। এখন এক্স প্লাস ওয়ান তুমি রাখলে এখানে, লেখার পরে এখানে কি করবো এই এক্সটা আমার কমন নিচ্ছে, ঠিক আছে, কমন নিয়ে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন এক্স মাইনাস থ্রি, ঠিক আছে। এখন দেখো এক্স মাইনাস ওয়ান রাখলাম, এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এটাই নিয়ম অঙ্কের রাখলাম। এখন আমাদের তিনটা মান থেকে বার করতে হবে যে এক্সের মানটা কোনটা হবে, যদি ঋণাত্মক হয় আমরা মান নেবো না, যদি ধনাত্মক আমরা নেবো, যদি ঋণাত্মক যদি মাইনাস হয়ে যায় আমরা নেবো না, যদি প্লাস আমরা নেবো, ঠিক আছে। তো তুমি দেখো যে হয় এক্স প্লাস ওয়ান মানে পক্ষটা নিচ্ছি আমরা এক্স প্লাস ওয়ান জিরো জিরো সমান এখানে মাইনাস এই বলছে কেউ প্লাস হবে, ঠিক আছে, এক সমান ওয়ান, অথবা এক্স মাইনাস টু সমান জিরো বা এক্স সমান সমান টু। আবার এটা দিচ্ছে কি এক্স মাইনাস থ্রি সমান, যদি এক্স মাইনাস থ্রি সমান জিরো হয় তাহলে এক্স সমান থ্রি। তাহলে প্রশ্নে বলছে এক্স এর কোন মানের জন্য এফ সমান সমান এফ বাই এক্স ফাংশন অফ এক্স সমান জিরো হবে। তোমরা দেখো যে অর্থাৎ এক্স এর মান কত ওয়ান টু থ্রি, বোঝা গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই
শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝে এবং লাইক কমেন্ট করো। আর তোমরা সবাই আলভিজ একাডেমির সাথে থাকবে, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তোমরা ফলো করে রাখবে। তো আজকে এই ভিডিওটা পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো। সবাই সুস্থ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।